الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد। আলহামদুলিল্লাহ। আজ 7-8-2026 তারিখ ফজর বাদ পবিত্র কোরআনে কেরিমের তফসির ও ব্যাখ্যা শ্রবণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করেছেন। এ মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ করুণা ও ইহসান ও দয়া ও কৃপা যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র কোরআন তা শিক্ষা অর্জন করার সাথে সাথে পবিত্র কোরআনে করিমের ব্যাখ্যা ও তফসির শ্রবণ করার মতন সুবর্ণ সুযোগ দিয়েছেন দারুল আমাল একাডেমি, জনাব হজরত মাওলানা আলমগীর সাহাব দামাত বারাকাতুম আলিয়ার পরিচালনার মাধ্যম দ্বারাই সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলমিনের অধিক এহসান এবং করুণা। তাই আমরা সকলেই সেই মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আলমিনের প্রতি একবার শুকরিয়া জ্ঞাপন করে পড়ি আলহামদুলিল্লাহ। প্রত্যেকে পড়েছি? প্রত্যেকে আওয়াজ সঠিকভাবে পৌঁছাচ্ছে? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। অতঃপর আশা রাখবো আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ রব্বুল আলামিন সকলকে ঈমান ও আমালের সাথে রাখেন। অতঃপর আজ আমরা যে পবিত্র কোরআনে কারীমের তাফসীর শ্রবণ করব, কোরআনে কারীমের 98 অর্থাৎ 98 নম্বর সূরা, যে সূরাটির নাম আল বাইয়িনা, এবং সেই সূরা আল বাইয়িনা 98 নম্বর সূরা, যেটি 30 পারায় উল্লেখিত রইয়াছেন এবং যেই সূরাটি অবতীর্ণ হয়েছে পবিত্র মদিনা শরীফে। আপনারা শুনছেন সূরাগুলি বিভিন্ন মক্কায় অবতীর্ণ হচ্ছে, তো আজ যে সূরাটি আপনারা তফসির ও ব্যাখ্যা শ্রবণ করবেন, এ সূরাটি পবিত্র মদিনা মানওয়ারায় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাকে অবতীর্ণ করেছেন এবং যে সূরাটির মধ্যে কেবলমাত্র 8টি আয়াত রইয়াছে। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে সূরা আল বাইয়িনা, যেটি মদিনায় অবতীর্ণ হয়েছে এবং যার মধ্যে 8টি আয়াত রইয়াছে এবং একটি রুকু রইয়াছে, সেই সূরা এবং সেই কোরআনে কারীমের আয়াত সমূহ আমাকে আপনাকে কি পেগাম দিচ্ছেন, কি মেসেজ দিচ্ছেন, কি বার্তা দিচ্ছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন মদিনায় পবিত্র কোরআনে কারীমে সূরা আল বাইয়িনাকে অবতীর্ণ কেন করলেন, এ বিষয় এ তথ্য আজকে আমার আপনার শোনার মতো সুবর্ণ সুযোগ এই দারুল আমাল একাডেমি দিচ্ছেন। অনেক ভাই ভাবছেন, অনেক ভাই স্বপ্নগড় থাকেন, মুফতি সাহেব আমাদের মসজিদে তফসির হলে খুব ভালো হয়, আমাদের এলাকায় তফসির হলে ভালো হয়, আপনি কবে আসবেন? বর্ধমান, হুগলি জেলা, হাওড়া জেলা বিভিন্ন ব্যক্তি আমাকে বলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ করুণা এবং অশেষ ইহসান এবং দয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটি সুন্দর পরিবেশের মাধ্যম দ্বারাই দারুল আমাল একাডেমি এমন একটি পদ্ধতি অবলম্বন করেছেন, আর এই দারুল আমাল একাডেমি আমাকে আপনাকে কোরআন শিক্ষা অর্জনের সাথে সাথে পবিত্র কোরআনে কারীমের তাফসীর, যা আমাদের পথ চলার জন্য সহজ, এবং যে পবিত্র কোরআনে কারীমের তাফসীরের থেকে ব্যাখ্যার থেকে আর পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যেটা মানুষের জন্য উত্তম এবং ভালাই হবে। কারণ এ কোরআনে কারীমের তাফসীর আমাকে আপনাকে হেদায়েতের রাস্তা দেবেন, সঠিক রাস্তার দিশারি দেবেন, সঠিক রাস্তায় চলার সুবর্ণ সুযোগ করে দেবেন। অজানা তথ্যকে জানার সঠিক স্থান হচ্ছে পবিত্র কোরআনে কারীমের তাফসীর ও ব্যাখ্যা। তো আমরা সেই পবিত্র কোরআনে কারীমের 98 সূরা আল বাইয়িনা
যেটি অবতীর্ণ হয়েছে মদিনা শরীফে, সেই সূরাটি আমরা আজ তার ব্যাখ্যা ও তাফসীর শ্রবণ করব। তো আমরা আসেন পবিত্র কোরআনে কারীমে সূরা আল বাইয়িনার আয়াত সমূহকে আমরা দর্শন করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة. رسول من الله يتلو صحفا مطهرا فيها كتب قيمة. وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها. أولئك هم شر البرية. إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية. جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها عبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه. আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে কারিমে সকালে আমরা সূরা আল বাইয়িনার তেলাওয়াতকে শ্রবণ করলাম। पढ़ने वाले सुनने वाले, पढ़ने वाले सुनने वाले के अल्लाह ने हर हर हरफ पे 10-10 नेकी मिलते हैं। আমি পড়ছি এবং আপনারা শুনছেন কোরআনে কারীমের কি আজমত, এই মুজিজা কি আল্লাহ রাব্বুল আলামিন যারা হৃদয় ছন্ন, যারা মন দিয়ে কোরআনে কারীমকে তেলাওয়াত করছেন এবং যারা শুনছেন, আল্লাহ তাআলা প্রত্যেককেই হার হার হরফ পে 10, প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টি করে নেকি তার নামায় আমালে লিখে দিলেন। বলুন সুবহানাল্লাহ। কটি হরফ পড়েছি? আনগন্তি, মানে এই অল্প সময়ে। তো এর থেকে বড় জিনিস আর কি হতে পারে? আমার নামায় আমালের মধ্যে নেকি, আমার নামায় আমালের মধ্যে সওয়াব অধিক হোক। এ কোরআনে কারীম যেমন তেলাওয়াতের মাধ্যম দ্বারায় বলা হয়েছে আফজালুল ইবাদাত তেলাওয়াতুল কোরআনুল কারীম, সবথেকে দামি এবং উত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত। যে যত কোরআনে কারীম তেলাওয়াত করবেন সে তত উচ্চ মাকাম তার নসিব হবে। আমার দাদাজি অসুস্থ আছেন, আপনাদেরকে বলেছি মাওলানা আলমগীর সাহেব আমার এবং আমাদের শিক্ষকের শিক্ষক, কালকে আমার ছোট্ট ভাই ও কোরআনে কারীম শুরু করেছে। তো বললাম দাদাজির কাছে কোরআন শোনাও, তিনি অসুস্থ, বেডে আছেন, তো কোরআনে কারীম তেলাওয়াত করছেন, ব্রেন সঠিকভাবে কাজ করছেন না, কিন্তু কোরআনে কারীম যখন পড়ছেন, যেখানে ওয়াকফ ছিল ওয়াকফের কায়দায় ভুল পড়ছে,
সঙ্গে সঙ্গে পড়ছে, এখানে তো নেহানো নিঃশ্বাস ছাড়লে, এখানে তো কোরআনে কারীম। তো এত দক্ষ দাদাজি বারবার বাড়িতে বলতেন, আমাকে হাত ধরে বলেছিলেন কোরআনে কারীমের তাফসীর ধরে রাখবে। তারপরে তার অবস্থার মাঝে আমাকে বলছেন যে কোরআনে কারীমের পিছনে যে যত মশাক্কাত করবে, যে যত মেহনত করবে, তার তত নাজাতের জারাই বনে যাবে। কত দামি কথা! এ তো কয়েক লক্ষ টাকা দিয়েও পাওয়া যাবে না বাজারে। দাদাদি বলছেন, কোরআনে কারীমের যে যত মশাক্কাত করবেন, যে যত কোরআনের পিছনে সময় লাগাচ্ছেন, এই সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিন তার নাজাতের কারণ বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেজন্য আপনারা সজাগতার সহিত মন তীক্ষ্ণ করে, শক্ত করে, ধারালো করে কোরআনে কারীমের পিছনে লাগাও রাখনা, মারতে দম তককে আল্লাহ তাআলা শেষ নিঃশ্বাস পর্যন্ত কোরআনের সাথে সুসম্পর্ক রাখবো। রাখবে ইনশাআল্লাহ। তো সূরা আল বাইয়িনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি জানাচ্ছেন, অর্থ আমরা শ্রবণ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থ আমি শুরু করছি সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের নামে, যিনি পরম করুণাময় দয়ালু দাতা। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়্যিনাহ, ইলা আখির অর্থ। আহলে পুস্তককারী ব্যক্তিদের মধ্যে কিছু সংখ্যক কাফেরগণ ছিলেন এবং মুশরিকিন, যাহারা পুনরায় ফিরে আসতো না, বাসবে না, এই পর্যন্ত যে তাহাদের নিকটে প্রকাশিত কোনো স্পষ্ট দলিল এসে যাক। আল্লাহর দিক থেকে পয়গম্বর, একজন রসূল, যিনি সুস্পষ্ট পুস্তক তাহাদের সম্মুখে পাঠ করতেন, যার মধ্যে সত্য, স্বচ্ছ দলিল আছে, এবং ওই সকল আহলে পুস্তক, আহলে কেতাবওয়ালা ব্যক্তিগণ, তাদের নিকট স্পষ্ট পুস্তক গ্রন্থ আসার পরক্ষণে তাহারা বিভ্রান্তে পড়ে গিয়েছে, এবং উহাদেরকে আদেশ করা হয়নি, কেবল তাহাদের আদেশ করা হয়েছে তোমরা আল্লাহকে উপাসনা আরাধনা করো এবং আল্লাহর জন্য তোমার ধর্মকে নিষ্ঠার সহিত রাখো এবং নিজেদেরকে আল্লাহর প্রতি অনুগ্রহগামী রাখো এবং তোমরা নামাজকে কায়েম করো এবং যাকাত প্রদান করো, এবং এটাই হচ্ছে স্বচ্ছ ধর্মদিন। অবশ্যই আহলে কেতাব, আহলে পুস্তককারী ব্যক্তিদের মধ্যে কিছু সংখ্যক মানব কাফের ছিল এবং কিছু সংখ্যক মুশরিকিন ছিল, যাহারা দোজখ বা জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে, যাহার মধ্যে তাহারা সর্বাক্ষণ থাকিবে, এবং এরাই পৃথিবীর মানব সমাজের সব থেকে অধঃপতন, নিকৃষ্টতম মানব। অবশ্যই যাহারা ঈমান আনয়ন করেছেন এবং সৎ কর্ম করিয়াছেন, এই সকল মানবেরা ধরণীর মধ্যে সকল মানবের শ্রেষ্ঠতম, দামি, উৎকৃষ্ট মানব। উহাদের বদলা উহাদের প্রভুর নিকট জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিয়াল আনহার, জান্নাতে আদন মিলবে তাহাদের, যার নিচে থেকে নহর প্রবাহিত হইবে, এবং ওই সকল ঈমানওয়ালা ব্যক্তিগণ জান্নাতে প্রবেশ করিবেন এবং সেখানে সর্বক্ষণ তানারা থাকিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ঈমানওয়ালা ব্যক্তিদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছেন এবং উহারাও রবের প্রতি সন্তুষ্ট হইয়াছেন। এসব কিছু ওই ব্যক্তির জন্য যারা নিজ প্রভুর থেকে ভয় করেন। আয়াতের অর্থ শুনেছি আমরা প্রত্যেকে, কিছু অনুভব করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাইয়িনার মধ্যে জানাতে চাইছেন, কি জানাতে চাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাইয়িনা আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআসাত সে ক্বাবল,
यानी अल्लाह के रसूल के दुनिया में मबूस होने से कबल जो हालात था मक्का और मदीना की, उन हालात के जानिब इशारा है। यानी আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনীতে আসার পূর্বে যেটাকে বলা হয় বনি ইসরাইল থেকে তাদের যে বংশ চলে আসছিল, সেই বংশের মধ্যে কিছু সংখ্যক মানব এমন ছিল যারা দু ধরনের মানুষ ছিল, যাদেরকে কিছু সংখ্যককে বলা হতো কাফের আর কিছু সংখ্যকদের বলা হতো মুশরিকিন। আর আহলে কিতাবদের মধ্যে বলা হয় কিছু সংখ্যক ইহুদি আর নাসরানি, আর কিছু সংখ্যক বলা হয় মুশরিকিন। তাফসীর ভালো করে শ্রবণ করবেন। মুশরিকিন কাহাদেরকে বলা হয় এবং আহলে কিতাব ওয়ালাদের মধ্যে ইহুদি আর নাসরানি কাহাদেরকে বলা হয়? ইহুদি এবং নাসরানি আহলে কিতাব ওয়ালাদেরকে ওয়াদেরকে বলা হয় যারা আল্লাহর কোনো অবতীর্ণকৃত পুস্তকের প্রতি বিশ্বাস রাখতো, কিন্তু তারা নবীকে মেনে নিতে পারতো না, রসুলকে তারা মেনে নিতে পারতো না। যে আমাদের মধ্যে কেউ একজন আলী নবী হবেন, আমাদের মধ্যে কেউ একজন রসুল হবেন, এ বিশ্বাস তাদের হৃদয়ে কোন রকম ভাবে জায়গা নিতেন না। তো তাদেরকে বলা হয় ইহুদি আর নাসরানি। আর আরেকটি গোষ্ঠী ছিল যাদেরকে বলা হয় যারা না কোন আল্লাহর পুস্তকও মানেন, না কোনো রসুল এবং নবীকে মানেন, দুটোই অস্বীকারী, তাদেরকে বলা হয় মুশরিকিন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ ধরনের আসার পূর্বে কিছু সংখ্যক এমন ছিল যারা কেতাব, আল্লাহর পাঠানো পুস্তক এবং আল্লাহর পাঠানো নবীগণদেরকে অস্বীকার করত। তো তারা ইহুদি আর নাসরানি বলে আখ্যায়িত করা হয়েছে। আর অপরদিকে মুশরিকিন যারা আল্লাহর পাঠানো না পুস্তকের প্রতি বিশ্বাস রাখতো এবং না নবীগণদের উপরে বিশ্বাস রাখতো, যাদেরকে মুশরিকিন বলা হয়। তো তাহাদের করুণ অবস্থার দিকে দৃষ্টি নিক্ষেপ করে পবিত্র কোরআনে কারীমের সূরা আল বাইকিনার শুরু আয়াত আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ওয়াল মুফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন। لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে ওই সকল আহলে পুস্তক এবং এর মধ্যে কিছু সংখ্যক কাফের অর্থাৎ ইহুদি আর নাসরানি এবং কিছু সংখ্যক মুশরিকিন যারা ইসলামের দিকে ধাবিত হবে না যতক্ষণ পর্যন্ত তাদের কাছে কোনো প্রমাণিত স্বরূপ এসে যায়, কোনো সুস্পষ্ট কোনো গ্রন্থ এসে যায় এবং রসুল এসে যাক, কিন্তু তাহারা বিশ্বাস আনয়ন করবে না। তারা এই দাবি রাখলো। তৎপর আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা। আল্লাহর পাঠানো রসুল ধরণীতে আসলেন, নবীগণ আসলেন, আসার পরক্ষণে তাদেরকে স্পষ্ট পুস্তক গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়াতকে তাদের সম্মুখে তেলাওয়াত করছেন। তারা তখন মানা উচিত ছিল, স্বচ্ছ দ্বীনের প্রতি বিশ্বাস স্থাপন রাখা উচিত ছিল। হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা, রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা ফিহা কুতুবুন কাইয়্যিমা। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, এই যে রসুল পাঠ করছেন, এ স্বচ্ছ ধর্ম, এ স্বচ্ছ পুস্তক, তোমরা নবী এবং রসুলদের আদেশ এবং গ্রন্থকে মেনে নাও। তো আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর আয়াতে জানাচ্ছেন,
وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة। তারা বিভ্রান্তের মধ্যে পড়ল না, তারা নিজেদের মধ্যে আল্লাহর প্রতি ঈমান এবং নবী এবং রসূলদের থেকে অস্বীকার করলো না। তারা বলল, যদি আমাদের সম্মুখে কোনো দলিল দালাইল এসে যায় তো আমরা আল্লাহ এবং আল্লাহ রসূলকে মেনে নেব, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন রাখবো। কিন্তু কোরআন পরিষ্কার করে দিচ্ছেন, যখন নবী আসলেন তখন তারা প্রশ্ন করছে, আমাদের মধ্যে একজন নবী কিভাবে হতে পারে, আমাদের মধ্যে একজন রসূল কিভাবে হতে পারে? আমরা বাজারে যাব, সেও বাজারে যাবে, আমরা খানা খাবো, সেও খানা খাবে, এ কেমন ভাবে হতে পারে? তাহাদের ব্রেনে, তাহাদের জেনে এরকম কিছু প্রশ্ন জেগে উঠলো। এ কেমন প্রশ্ন? যেমন আজকাল আমাদের কিছু চায়ের दোকানে বলে না, ये मौलवी लोग भी घर बनाएगा, ये आलिम लोग भी गाड़ी चलाएगा। तो ये इंसान है या नहीं? এ মৌলবীরা, আমাদের শিক্ষকরা বলতেন, কিছু সংখ্যক জাহেল মানুষ চায়ের দোকানে বসবে, ওদেরকে এটাও বলেন যে ये मौलवीरा शादी भी नहीं करेगा, ये शादी भी करता है। তো ই আল্লাহ রাব্বুল আলামিন, আমার মতো, যেমন আমার দোকানের প্রয়োজন, আমার গাড়ির প্রয়োজন, আমার বিল্ডিং এর প্রয়োজন, আমার প্রয়োজন আছে, ততটুকু এও তো এক ইনসান হে। আলিম লোক আমরা যারা, আমরাও তো আপনাদের মতো মানুষ তো নাকি? কিন্তু প্রশ্ন জেগে যায়, আল্লাহ রব্বুল আলামিন মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ রব্বুল আলামিন কাকে সম্মান দেবেন, মান ইয়াশা, वो अल्लाह को मालूम है किसको नबी बनाना है, किसको रसूल बनाना है। কাকে নবী বানাবেন, কাকে রসুল বানাবেন, কাকে আলিম বানাবেন, কাকে একজন দিনদার বানাবেন, কাকে একজন ওলি বানাবেন। আল্লাহ রব্বুল আলামিন কাকে সাহাবা বানাবেন, কাকে তাবে তাবেইন, আইম্মা মুজতাহিদিন, উলামা ইকরাম, कादिर के बनाबेन मैं यशा, वो अल्लाह को मालूम है, मगर बनाएगा वो इंसान में से, वो মানুষের মধ্যে থেকেই বানাবেন। कहा कि अल्लाह रब्बुल आलमीन दारुल अमल एकेडमी कुरान शिक्षा देवेन, ये उसको मालूम है। ये দারুল আমাল একাডেমি, এর মান, এর ইজ্জত, এর সম্মান, এর বিশ্বাস, মানবের আজকে চারিদিকে মানুষ তাদের বিশ্বের দিলের ভিতরে একটা জায়গা নিয়েছেন, যে দারুল আমাল একাডেমি এ স্বচ্ছ সততার সহিত আগে বাড়ছে এবং মানবকে সাপোর্ট করছে। যেখানে যেখানে কোরআনের সঙ্গে সঙ্গে যেখানে তফসির শিক্ষা দেওয়া হয়, যেখানে দোয়ার শিক্ষা দেওয়া হয়, যেখানে গাইডলাইন করা হয়, যেখানে পুরুষের সহিত মহিলারকেও সুবর্ণ সুযোগের সুব্যবস্থার জন্য মাওলানা আলমগীর সাহেব সর্বক্ষণ চেষ্টা করে যাচ্ছেন। এমনকি মাওলানা আলমগীর সাহেব আমাকে জানিয়েছেন, আপনি এই পেগাম তফসির ওয়ালাদেরকে জানিয়ে দেবেন। কি আপনাদের শোনাবো? কি আপনাদের রায় আছে যে আপনারা যে ছোট কিবোর্ডের মাধ্যম দ্বারা তফসির দেখছেন, বা আমি যে কোরআনে কারীমের আয়াতগুলি দেখাচ্ছি, মাওলানা আলিঙ্গের সাহেব বলছিলেন ও সিস্টেমটা আমার জানা নেই, আপনাদের সামনে ওটা বড় কিবোর্ডের মাধ্যম দ্বারায় সুন্দরভাবে যাতে স্পষ্ট হয়ে যায়, তার জন্য মাওলানা আলমগীর সাহেব ভাবছেন, চিন্তা করছেন। তফসির এবং যে সুন্নতের ভান্ডার, দোয়া বা ইত্যাদি গুলি আপনাদের জন্য যাতে সুবিধাজনক হয় তার জন্য সুবর্ণ চেষ্টা করছে। শুধু কেবলমাত্র মাওলানা আলমগীর সাহেব আমার কাছে বললেন, মুফতি সাহেব দোয়া করবেন এবং সাথীদেরকে বা আমাদের ছাত্রদেরকেও বলবেন, প্রত্যেকে আমরা দোয়া করি যেন মাওলানা আলমগীর সাহেবের আল্লাহ এই চেষ্টাকে কবুল করেন। সবাই বলেন আমিন। সবাই আমিন বলেছেন তো? আলহামদুলিল্লাহ। তো আমি ওখানে ওই যে আয়াতে তফসিরে বলছিলাম, তো আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন যে তাহারা যখন নবী তাদের মধ্যে একজন আসলেন তো মেনে নেওয়া উচিত ছিল। তো বলছে না, ওদের কাছে যখন প্রস্তাব এসে গেল, ওদের কাছে যখন নবী এসে গেলেন, তারা অস্বীকার করতে শুরু করছে। ये नबी अना बशरुन, ये नबी बशर होगा, इंसान होगा, ये खाएगा पिएगा, ये বাজারে যাবে, ये বিবি হবে, বাচ্চা হবে, সন্তানাদি হবে। আরে ইয়া আল্লাহ ने যদি আলাদা ফেরেশতা নূর দিয়ে আমাদের মাঝে পাঠাতেন তাহলে তো আমরা আশ্চর্য হয়ে যেতাম, তিনি আমাদের থেকে ভিন্ন হয়ে যেতেন। তখন প্রশ্ন করতাম, ওকে আমরা কেন মানবো, সে আমাদের দলে নয়। তো প্রশ্ন সর্ব জায়গায় লুকিত থাকবে, কিন্তু ভ্রান্ত প্রশ্ন। রব जो चाहा, রব जो हम में से কাউকে সম্মান দেবেন, কাউকে গরিব বানাবেন,
কাউকে ধনী বানাবেন, কাউকে সাদা বানাবেন, কাউকে কালো বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ইজ্জতের পয়মানে পৌঁছাবেন, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন অসম্মানের সম্মুখীন। ये सब কিছু কারিগরি, ये सब কিছু ইন্তজাম ও রব का है। যে তোমার মধ্যে থেকে কাকে আলিম বানাতে হবে, কাকে হাফিজে কোরআন বানাতে হবে, কাকে রসুল বানাতে হবে, কাকে নবী বানাতে হবে, কার দ্বারা কেমন আল্লাহ রাব্বুল আলামিন কাজ নেবেন, ये अल्लाह कादिरुन, वो अल्लाह कादिर है, वो अल्लाह के हाथ में है, वो अल्लाह को मालूम है। আমার আপনার কোনো জ্ঞানের মধ্যে নেই। তিনি আমার আপনাকে যা করেছেন, যেমন ভাবে চলতে বলেছেন, আমাকে আপনাকে চলা দরকার। নবী পাঠিয়েছেন তো ও নবী হে, ও রসুল হে, তো ওকে আমাদের সেই রকম বিশ্বাস রাখতে হবে। কিন্তু কোরআন জানাচ্ছেন, ওমা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআতুহুমুল বাইয়িনা। তারা বিভ্রান্তের মধ্যে যতটা ছিল তার থেকে অধিক বিভ্রান্ত তখনই পড়ে গিয়েছে যখন রসুল আসলেন, নবী আসলেন, পুস্তক আসলো, দলিল দালাইল এসে গেল, তারপরে মেনে নেওয়া উচিত ছিল। কিন্তু তারা মানল না, বরঞ্চ তারা আরো বিভ্রান্তের সম্মুখীন হয়ে গেল। এর কারণ তাদের হৃদয়ের মধ্যে ঈমান ছিল না, তাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় ছিল না। সেজন্য তাদের বোধ শক্তি, কোনো আক্কেল, জ্ঞান, বিবেক আসবে না। আজও পৃথিবীতে গড বলে কেউ মানেন। দুবাই দুবাইয়ের কেউ একজন আমার সাথে কথা বলছিলেন, একজন খ্রিস্টান। তিনি বলছেন, আমি ধন্য আপনার সাথে কথা বলে। আমি একজন খ্রিস্টান, কিন্তু আমি রবকে, তো আমি তার সাথে কিছু সূত্রে কথা বলছিলাম ইমানি দাওয়াতের খাতিরে। সে বিশ্বাস প্রাপ্ত। তো আমি যেটা অনুমান করলাম, তার এই বিশ্বাস, তার এই ধারণা রব কেউ একজন, স্রষ্টা কেউ একজন। তারপরেও তারা সেই ভ্রান্ত ঈসাকে পূজারি করছে। তারা সেই কিছু মাটি দিয়ে বানানো, খড় দিয়ে পুজো দিয়ে তাকে ইবাদত করা, গাছকে সেজদা করা, নদীর সমুদ্রে জোয়ার ভাটাকে গিয়ে সেজদা করা। এ একজন মাটি যে একটু মাছি ওড়ানোর ক্ষমতা রাখে না, তার কাছে মাথা নত। अल्लाह ताला জানিয়েছেন, যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ ने उनके नूर को छक लिया। আল্লাহ তাআলা তাদের হৃদয়ের আলোকে নিভিয়ে দিয়েছেন। তারা সত্য মিথ্যা, সঠিক বেঠিক বুঝতে পারবে না। তাদের কাছে গাছই দেবতা মনে হবে, মাটিই তাদের কাছে দেবতা মনে হবে, এ ঠাকুর পূজারি এটাই তাদের কাছে ধন্য মনে হবে। কারণ তাদের হৃদয় এবং জেনের নূর আল্লাহ উঠিয়ে নিয়েছেন। যাদেরকে নূর দিয়েছেন তারা বুঝতে পারবে। কারণ আল্লাহ আগের আয়াতে জানিয়েছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। কেমন হওয়া উচিত, কেমন চলা উচিত, সে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আগের আয়াতের মধ্যে পরিষ্কার ভাবে জানাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতের মাধ্যমে জানাচ্ছেন, وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর আয়াতের মধ্যে জানাচ্ছেন, ওয়ামা উমিরু, এবং ওই আহলে কিতাব এবং ওয়াদেরকে আদেশ করা হয়নি, তাদেরকে আদেশ করা হয়েছে ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, যে তারা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপাসনা আরাধনা করবে। মুখলিসিনা লাহুদ্দিন, এবং তাদের ধর্ম, তাদের মাযহাব কেবলমাত্র এক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, আল্লাহ রাব্বুল আলামিন জানালেন তাদের সেজদা, তাদের মাথা নত করা, তাদের সকাল ও সন্ধ্যা ইবাদত ও পূজারি কেবলমাত্র আল্লাহর জন্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, মুখলিসিনা লাহুদ্দিন, তাদের ধর্ম একমাত্র ইসলাম ধর্ম, তাদের ধর্ম একমাত্র আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন রাখা। আল্লাহ আগে জানাচ্ছেন, ওয়ামা হুনাফা ওয়া ইউকিমুস
সালাতা। ও ঈমানওয়ালা ভাইয়েরা, ও আমার দারুল আমাল একাডেমির যুবক প্রেমিক কোরআন প্রেমিক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন হুনাফা, হুনাফা, তোমরা আল্লাহর অনুগ্রহগামী থাকিবে, তোমরা আল্লাহর দিকে ধাবিত রাখবে। তোমাদের হৃদয়, তোমাদের ব্রেন, তোমাদের জীবনটুকু কেবলমাত্র আল্লাহর জন্য থাকবে। তোমার ইসলাম, তোমার ধর্ম কেবলমাত্র আল্লাহর জন্য থাকবে। হুনাফা, আল্লাহর প্রতি তোমরা অনুগ্রহগামী থাকিবে। আল্লাহ আগের আয়াত ও এই আয়াতে আগের কলমায় জানাচ্ছেন ওয়ায়ুকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। এবং তোমরা 5 ওয়াক্ত নামাজ কায়েম করো। ও ইমানওয়ালা ভাইরা, ও যুবক ভাইরা, ও আমার কোরআন প্রেমিক ভাইরা, আপনারা কর্মব্যস্ত থাকেন, আপনারা জোহরের নামাজ কাজা হয়ে গেলে আপনারা আসরে গিয়ে আদায় করে নেন, কিন্তু নামাজ ছাড়বেন না। আসর দেরি হয়েছে, পরক্ষণে জামাত ছুটলে আদায় করে নেবে আপনারা কর্মব্যস্ততার মাঝে, কিন্তু নামাজ আমাকে ছাড়া যাবে না। কারণ আমার পরিচয় আল্লাহর রাসূল জানিয়েছেন নামাজ আসসালাতু কুররাতু আইন। আমার নবী জানিয়েছেন আমার চোখের শীতলতা নামাজ। আমার রাসূল 16 ওয়াক্তের নামাজ মদিনায় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুমে আল্লাহর রাসূলের নামাজ কাজা হয়েছিল। আমার নবী আল্লাহর রাসূল উঠতে পারছেন না, চলতে পারছেন না, দুজন সাহাবাকে ডাকলেন, ও আমার সাহাবারা নিকটে আসো। দুজন সাহাবার কাঁধে এতটাই অসুস্থ হাত দিলেন, আর মদিনার মসজিদে আগে গেলেন, আবু বকরকে বললেন, এই আবু বকর ইমামত করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অসুস্থতায় নামাজে দাঁড়িয়ে গেলেন, অর্থাৎ নামাজ 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 নামাজ। সালাত, সালাত, আসসালাতু ইমাদুদ্দিন, অর্থাৎ নামাজ হচ্ছে ইসলামের স্তম্ভ। আর ইসলামের পরিচয় হবে নামাজ। ইন্না লিকুল্লি শাইইন আলামুন, আলামুল ঈমানিস সালাত। একজন ঈমানদারের পরিচয় হবে, একজন ঈমানদারের চিহ্ন হবে নামাজ। আল্লাহ রাসূল জানিয়েছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। পাক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল জানিয়েছেন যে জেনে বুঝে নামাজকে পরিত্যাগ করলো, সে আমার যেন কুফরি করে বসলো। আল্লাহ রাসূল জানালেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। নামাজ এমন একটি জিনিস, একজন অমুসলিম কাফের মুশরিক ইহুদি আর নাসরানী আর একজন মুসলমান দারুল আমাল একাডেমি কোরআন প্রেমিক ভাইদের মধ্যে ব্যবধান এতটুকু যে তাহারা নামাজ পড়বে না, আর ইহারা নামাজ পড়বে। হাইয়া আলাস সালাহ, মসজিদ থেকে আওয়াজ আসবে নামাজের দিকে আসো, তো ছুটে চলে যাবে। হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে এসো, ছুটে চলে যাবে কামিয়াবির দিকে, সাফল্যের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানালেন ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। তোমরা নামাজকে সঠিকভাবে আদায় করবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যাদের সম্পদ দিয়েছে, যাদের অর্থ দিয়েছে, যাদের মাল দিয়েছে, ওয়ায়ুতু যাকাতা, তদ্রূপ তাদের অর্থ সম্পদের ইবাদত হচ্ছে তারা যাকাতকে আদায় করবে। আমার রাসূল বলেছেন যাকাতকে আদায় করবে। আর যদি তুমি যাকাতকে আদায় না করো, কসম খোদার বলছি, আল্লাহর রাসূল মিশকাত শরীফের হাদিসের মধ্যে হয়েছে ওয়াজ যাহাবা ওয়াল ফিজ্জা, ওই সোনা এবং রূপা কিয়ামতের দিবসে তোমার গলায় আজদাগা সাপ হয়ে তোমাকে কামড়াতে থাকবে, আর বলতে থাকবে আনা যাবুন আনা ফিজ্জুন আনা। আমি তো দুনিয়ায় তোমার সোনা ছিলাম, আমি দুনিয়ায় তোমার রূপা ছিলাম, আমি দুনিয়ায় তোমার মাল ছিলাম, তোমার খাজানা ছিলাম। আনা খিনজুন, আমি তো তোমার খাজানা ছিলাম বলে কামড়াতে থাকবে। সেজন্য আমার ভাইরা, সঠিক নেশাব পূর্ণ আদায় করে আপনারা যাকাতকে আদায় করবেন। যেমন কোরআন শিখছেন, যেমন নামাজের পালন করছেন, তদ্রূপ যাকাত। আমার অর্থ সম্পদ যদি 52.5 ভরি, আমার রূপর সমতুল্য অর্থ সম্পদ, অর্থাৎ সোনার রূপ মিলিয়ে যদি আমার 52.5 ভরি রূপর দামে এসে যায়, অর্থাৎ 52 ভরির উপর সমতুল্য, অর্থাৎ কোন জায়গা সূত্র তার স্থান অনুযায়ী দাম বাড়ে কমে, সেজন্য বিভিন্ন জায়গার মানব আছেন,
কোনো জায়গায় 1 লাখ, কোনো জায়গায় 1 লাখ 20, কোনো জায়গায় 1 লাখ 30, কোনো জায়গায় 1,40,000 টাকা। এমন মেকদারের যদি সোনা রূপা আমার নিকটে থেকে যায়, অথবা আমার কাছে অর্থ সম্পদ রয়ে যায়, বা আমার কাছে সোনা এবং রূপো মিলিয়ে থেকে যায়, তাহলে আমার উপরে জাকাত আদায় করতে হবে। 1,000 টাকায় 25 টাকা, 1 লাখ টাকায় 2500 টাকা গরিব এতিম অসহায় মিসকিন ব্যক্তিদেরকে পিছনে খরচা করতে হবে, আমার জাকাতকে আদায় করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা, তোমরা নামাজকে কায়েম করো, যাকাতকে সঠিকভাবে আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, এটাই হচ্ছে স্বচ্ছ ধর্ম, এটাই হচ্ছে সত্য ধর্ম, এটাই হচ্ছে ইসলামের মান। কি আমরা সেই মোতাবেক চলবে ইনশাল্লাহ? চলবে ইনশাল্লাহ? হাত দেরিতে উঠছে মানে একটু পরে নাকি ভেবে চিনতে মুফতি সাহেব কাজে আছি নেই। जो आया আল্লাহর হুকুম ওর উপরে আমলি জিন্দেগি চলবে ইনশাল্লাহ। আল্লাহ চালাবেন। হিম্মত हमारी जरूरत है। তো আল্লাহ রাব্বুল আলামিন আগের আয়াতে জানাচ্ছেন, এই তো আমাদের সম্পর্কে তো জানালেন, কিন্তু ওই যে ইহুদি এবং নাসরানি যারা কেতাব এবং নবীকে মানতেন না, যারা নবী এবং রসুল দুজনকেই মানতেন না, মুশরিকিন, তো আগের আয়াতে আল্লাহ জানাচ্ছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতসমূহের মধ্যে জানিয়ে দিলেন, ও আমার যুবক ভাইয়েরা, আপনারা পবিত্র কোরআনে কারীমে দৃষ্টি নিক্ষেপ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, শুনে রেখে দাও, অবশ্যই যারা ওই আহলে পুস্তকের মধ্যে কাফের এবং মুশরিকিন, ফি নারি জাহান্নামা, তারা দোজখ অর্থাৎ জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, খালিদিনা ফিহা, এবং সেই জাহান্নামের মধ্যে সর্বক্ষণ থাকবে। আর সেই জাহান্নামের রূপ কেমন হবে? বলা হচ্ছে ফেরেশতা তাদেরকে নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, আর সেই জাহান্নামের অগ্নিপিণ্ড আগুনের চিৎকিত তাদের ভয়ঙ্কর রূপ ধারণ থাকবে। আর সেই জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করলে আপনার এ সাদা চামড়া কালো হয়ে যাবে, আপনার গিয়ে জবান, বলা হয়েছে, পানির পিপাসায় কাতর হয়ে যাবে। এমন গরম পানি আনা হবে, তার মুখের সমস্ত চামড়া গলে খসে সেই আগুন জ্বলন্ত পিপাসায় তো সেই পানির মধ্যে পড়ে যাবে। এত জোর পিপাসা লাগবে, জাহান্নামী ব্যক্তিগণ পানি পান করবে, তার ভিতরে সব কিছু গলে পচে পিছনে রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। আল্লাহুস সামাদ, ও কেমন আযাব হবে! বলা হয়েছে একটি শিকলের মাধ্যম দ্বারাই, আর সেই শয়তানদের সাথে বেঁধে দিয়ে পাহাড়ের উপর থেকে তাদের নিক্ষেপ করে দেওয়া হবে। তারা তাদের খাদ্য হবে পুঁজ, তাদের খাদ্য হবে জমা হওয়া রক্ত। এমন ভয়ঙ্কর তাদের আযাবের মধ্যে গ্রেফতার করা হবে। আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। সেই ভয়ঙ্কর আযাব, বলা হয়েছে, জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, তাদেরকে জ্বলন্ত আগুনের মধ্যে। আর সেই আযাব এত ভয়ঙ্কর রূপ ধারণ করবে, জাক্কুম ফল তাদেরকে খাওয়ানো হবে, এমন বিষাক্ত ফল তা দ্বারা ভুকে তারা হতাশ হয়ে খাদ্য বলে পিপাসিত করবে, ফেরেশতা জাক্কুম ফল দেবে। বলা হয়েছে সেই জবানে এত বিষাক্ত ফল, সে যখন পেটে দেবে, সে বিষাক্ত জ্বলিত হয়ে সবকিছু তাকে পিছন থেকে বাইর করবে। এমন ভয়ঙ্কর আযাবে নিযুক্ত তাদেরকে করা হবে। আল্লাহ জানাচ্ছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফি নারি জাহান্নামা, ওই জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, খালিদিনা ফিহা আবাদা, এবং তারা সর্বক্ষণ ওই আগুনের মধ্যে থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, উলাইকা হুম শাররুল বারিয়া, ওই সকল কাফের এবং মুশরিকিন আর ইহুদি আর নাসরানী, আজও যারা বিশ্বে এমন, যারা নবীকে মানে না, যারা নবী মোহাম্মদের আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মানে না, যারা আল্লাহর আহকামকে মানে না, যারা ইসলামকে অস্বীকার করে চলছে, উলাইকা হুম শাররুল বারিয়া, আল্লাহ তাদের উপাধি দিচ্ছেন এই ধরনের সকল মানবের মধ্যে তারা নিকৃষ্ট মানব।
समझ में आया ना? बता दो, उन लोगों को ऐलान कर दो कि रब ने, गॉड ने, मालिक ने तुझे लकब दिया कि तू शर्रुल बरी क्या है, তোমরা ধরনীর সব থেকে নিকৃষ্ট। যারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে অস্বীকার করছে, কোরআনকে অস্বীকার করছে, নবীর আদর্শকে অস্বীকার করছে, এ স্বয়ং স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর পূর্বে পবিত্র কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, সুসংবাদ ওয়াদের জন্য দিয়েছেন যে শাররুল বারিয়া, তারা ধরনীর মানব জগতের মধ্যে নিকৃষ্টতম। তাহলে দামি, উত্তম ব্যক্তি কারা? এ প্রশ্ন যাচ্ছে আমাদের হৃদয়ের মধ্যে। মুফতি সাহেব, তাহলে আমরা কোন লেভেলে আছি? তো আমরা আল্লাহকে অস্বীকার করি না, নবীকে অস্বীকার করি না, আমরা আল্লাহর বিধানকে অস্বীকার করি না। তো আল্লাহ রাব্বুল আলামিন আগের আয়াতে পরিষ্কার ভাবে জানিয়ে দিচ্ছেন। দেখেন আয়াত সমূহকে, আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, এই আয়াতকে দর্শন করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন খয়রুল বারিয়া। আপনারা দর্শন করলেন 7 নম্বর আয়াতে আল্লাহ জানালেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আল্লাহকে আর প্রতি বিশ্বাস স্থাপন রাখলো, যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলো, যারা কলমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে নিলেন, দিলের মধ্যে আল্লাহর বিশ্বাস স্থাপন করলেন, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কর্ম করলো, আল্লাহর বিধানের উপরে চললো, নেক আমাল করে নিজের জীবনকে চলমান করলেন, নিজের ব্যবসার মাঝেও রবকে স্মরণ করছেন, নিজের দোকান খুলে আছেন, কোরআন তেলাওয়াত করছেন, নিজের হাজার ব্যস্ততার মধ্যে কোরআনকে শিক্ষা অর্জন করছেন, আল্লাহর কালামকে শিখছেন এবং বাকে শেখাচ্ছেন, বাচ্চাকে শেখাচ্ছেন, আল্লাহর আকামের উপরে চলার জন্য পূর্ণ চেষ্টা করে যাচ্ছেন। ও আমার যুবক ভাইয়েরা, ও আমার কোরআন প্রেমিক প্রেমিক ভাইয়েরা, শুনে রেখে দেন, আল্লাহ জানাচ্ছেন, এবং আপনার অর্থ সম্পদ আল্লাহ দিয়েছেন, আপনি সঠিক জায়গায় গরিবের পিছনে, এতিমের পিছনে, অসহায়ের পিছনে, আপনি দুর্ভিক্ষ মানবের পিছনে, আপনি মানুষের উপকারের স্বার্থে কিছু ভালাইয়ের কাজ করলেন, কিছু দান করলেন, সাদকা করলেন, খায়রাত করলেন, আপনি যাকাতকে দিলেন, আর নেক কাজে আপনি হাত বাড়িয়ে দিলেন, মাদ্রাসা মসজিদের দিকে, সুকর্মের দিকে। আল্লাহ তাআলা জানালেন ওয়া আমিলুস সালিহাত, তোমরা ঈমানের সাথে সাথে একটু ভালো আমাল করে নিয়ে এসো, একটু নেকি করে নিয়ে এসো। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন পবিত্র কোরআনে কারীমের মধ্যে, উলাইকা হুম খায়রুল বারিয়া। আমি বলছি না, বরঞ্চ স্বয়ং স্রষ্টা আল্লাহ বলছেন, उलैइका हुम खैरुल बरिया, यही वो लोग हैं पूरे दुनिया में तमाम इंसानों में से बेहतरीन इंसान है। এ সমস্ত মানবের মধ্যে দামি এবং উত্তম ব্যক্তি তারাই যারা ইমানের সাথে নেক আমাল করছেন, সৎ আমাল করছেন। সেজন্য আমি একজন ইমানওয়ালা হয়ে চুরি করব, মিথ্যা বলবো, ঝুট বলবো, এটা হতে পারে না। আমি জেনা করব, হতে পারে না। আমি কুকর্ম করব না, এটা আমার পরিচয় নয়। আমি ঈমানওয়ালা, আমাকে নেক আমাল করতে হবে, সৎ আমাল করতে হবে, সততা আমার মধ্যে জাগরিত করতে হবে, মানবিকতা আমার মধ্যে জাগরিত করতে হবে। পৃথিবী আমার দিকে কেউ যদি আঙুল বাড়ায়, সে যেন বলতে বাধ্য হয়, মনসুর রহমান, জাহাঙ্গীর ভাই, ওবায়দুল্লাহ ভাই, বকসির ভাই, আলী আলাউদ্দিন ভাই, तनवीर भाई, तौहीद भाई, जकरिया भाई, रैयान भाई, अशरफ भाई, हनीफ भाई, ये सब के सब नेक इंसान है, ये अच्छा इंसान है, ये ভালো ব্যক্তি, নামাজি ব্যক্তি, সৎ চরিত্রবান একজন ব্যক্তি। আমি বারবার ছাত্রদেরকে বলি, कैसे बनो कि तुम नहीं बल्कि लोग तुम्हें खोने से डरे। তুমি এমন মানুষ হয়ে যাও, এমন সৎ চরিত্রবান হয়ে যাও, শুধু দারুল আমাল একাডেমি দেখবে না, বিশ্বব্যাপী আপনাকে দেখবেন যে ব্যক্তিটি হাজার ব্যস্ততার মাঝে কোরআন শিখেছেন, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, নিজের মধ্যে সততাকে জয়ী করেছেন, মানবিকতাকে জাগরিত করেছেন, সমাজের অবস্থাকে পরিবর্তন ঘটিয়েছেন। तुम एक बदल जाओ तो दुनिया बदल जाएगा।
আপনি একা পরিবর্তন হয়ে যান, আপনার বিবি পরিবর্তন হবে, আপনার বাচ্চা পরিবর্তন হবে, আপনার পরিবার পরিবর্তন হবে, আপনার আত্মীয় স্বজন পরিবর্তন হবে, আপনার প্রতিবেশী পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে। अगर मैं एक बदल गया तो आलम बदल जाएगा। আমি একাই বদলে গেলে বিশ্ব বদলে যাবে। আমি সততা নিজের মধ্যে আনলে হাজার আমার পিছনে শততা ব্যক্তি তৈরি হয়ে যাবে। কিন্তু শর্ত अव्वल, हजार बेराह चले तो तुम सच्चाई पे चलते चले ना। হাজার ব্যক্তি যদি মিথ্যায় চলে, আমি মিথ্যায় যাব না, আমি অসৎ পথে যাব না, আমি জেনায় যাব না, আমি অন্যায় যাব না, আমি কুকর্ময় যাব না। কারণ আমি একজন ঈমানওয়ালা, আমি একজন কোরআনওয়ালা। আমাকে স্বচ্ছ রাস্তার পথিক হতে হবে। হবে ইনশাল্লাহ, হবে ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। তো আল্লাহ জানিয়েছেন খৈরুল বারিয়া, এরাই তো স্বচ্ছ, এরাই তো দামি, এরাই তো উৎকৃষ্ট, এরাই তো উত্তম ব্যক্তি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সেই এরকম ব্যক্তি বানার তৌফিক নসিব করুন। সবাই বলেন আমিন। আর বানেগে তো क्या मिलेगा? মুফতি সাহেব, তফসির শুনছি কি পাবো? সব वहां मिल जाएगा ভাই। তো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন তোমরা দামি হবে, তোমরা ঈমানওয়ালা, তোমরা স্বচ্ছ আমাল করবে, আমি তোমাদেরকে কি কিছু দেবো না? তো আল্লাহ জানাচ্ছেন আগের আয়াতে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। শুনে রেখে দাও, ওই সকল ঈমানওয়ালাদের জাযা অর্থাৎ তাদের বদলা আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। আর ইনদা রাব্বিহিম, তোমার প্রভুর নিকট রইয়াছে আর কি রইয়াছে? জান্নাতু আদনিন, জান্নাতে আদন রইয়াছে, মিন তাজরি তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিচে থেকে জান্নাতের মধ্যে প্রবাহিত নহর চলবে। আর জান্নাতের বিবরণ কেমন ভাবে আপনাদের দেব? না দেখেছি এ চোখ, না দেখেছে জবান, বয়ান করতে পারে না। তারপরে ও তফসির ও ব্যাখ্যা কোরআন হাদিসের তথ্যে ও জান্নাত হোগা, ও বাগ হোগা, ও জান্নাত হবে। আপনাকে সিংহাসনে বসানো হবে, আলা সুরুরিম মারফুআ, আল্লাহ তাআলা উচ্চ আপনাদের জন্য স্থান করবে। জান্নাতি ওয়ালারা চারিদিকে একে অপরকে উলাইকা আলাল আরাইকি ইয়ানজুরুন, আর তারা একে অপরকে দেখবেন। তাদের সম্মুখে ছোট্ট ছোট্ট বাচ্চারা, ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, ছোট ছোট বাচ্চারা তারা জান্নাতের মতি হীরা এবং মতির মতো দৌড়াতে থাকবে। আর প্লেটের মধ্যে পাখির গোশত নিয়ে আসবে। আর মান্তাসা, ও জান্নাতি ব্যক্তিরা তোমরা যা চাইবে তোমাদের সামনে তাই এসে যাবে। আর ওয়াজাহাব ও ফিজ্জা, ও হীরা আর ও লোগান, ও হীরা এবং মুক্তা এবং জাওয়াহিরের ওই গাছ গাছালি জান্নাতের মধ্যে দেয়া হবে। ও জান্নাতি তোমারে সাথ এক নেই দো নেই 70 70 হৌর দিয়া जाएगा। একটি বিবি নিয়ে আপনি জব্দ হয়ে যাচ্ছেন। ও দারুল আমাল একাডেমির কোরআন প্রেমিক ভাইরা, ও মুফতি সাহেব, এই অবস্থা ওই অবস্থা कंट्रोल के बाहर चले जा रहे। বুঝে আসছে না? মুফতি সাহেব ধরে রাখতে পারছি না, বাজারে চলে যাচ্ছে। মুফতি সাহেব এই অবস্থায় নামাজ পড়ছে না। मगर वो बीवी तो बीवी होता है, बदल लो हालात भी बदल जाएगा माशाल्लाह। तो अल्लाह ताला एक बीवी में कितना राहत, पूरे दिन भर के थकावट होते बीवी से बात की, बीवी के करीब आया, सब अल्लाह ने तकलीफ को दूर कर देता है। ये अल्लाहर खास रहमत, যে বিবিকে আল্লাহ তাআলা শান্তিদায়ক বানিয়েছেন। तो अगर एक हूर में अगर हम ये लिज्जत, ये मजा हम हासिल कर सकता हूं, तो अल्लाह 70 हूर तेरे लिए तैयार करके रखा। 70টি হৌর তোমার ইস্তেকবাল করবেন। حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا। সেখানে মিথ্যা শুনবে না, ঝুট শুনবে না। সময় সমাপ্তির দিকে তফসির ব্যাখ্যা জান্নাতের বিবরণ বলতে গেলে রাত দিন শেষ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সেই জান্নাতের হকদার বানিয়ে নেন। আল্লাহ জানিয়েছেন জান্নাতি আদন তাজরি মিন তাহতিয়াল আনহার, চারিদিকে নহর থাকিবে, প্রবাহিত থাকিবে। আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে দেখি, তো সেগুলি আল্লাহ
জান্নাতে সেই রকম কিছু দেবেন। ওয়ালাবানান, তোমার জন্য দুধের নহর চলবে, শরাবের নহর চলবে। আর তুমি সেখানে কোনো কেউ হিংসা করবে না, সেখানে তোমার পেশাব পায়খানা হবে না, সেখানে চিন্তিত হবে না, সেখানে একদিন নয় দুদিন নয়, সর্বক্ষণের জন্য আল্লাহ আপনার আমার জন্য প্রস্তুতি রেখেছেন। খালিদিনা ফিহা আবাদা, এবং জান্নাতিওয়ালা জান্নাতে যাবেন। আর 2 মাস 2-4 বছর নয়, সর্বক্ষণের জন্য জান্নাতে থাকবেন এই ঈমানওয়ালা এবং নেক আমলকারী ব্যক্তিদের জন্য। কারণ আল্লাহ জানিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, কি আল্লাহ উন সাহাবাওয়ালা যারা ঈমান থেকে দূরে ছিল, যারা রব থেকে দূরে ছিল, আল্লাহর দিকে এসেছেন, ঈমানের প্রতি এত দৃঢ় হয়েছিলেন, আল্লাহ সেই সাহাবাওয়ালাদের উপরে রাজি হয়ে গিয়েছিলেন এবং সাহাবারা আল্লাহর প্রতি রাজি হয়ে গিয়েছিলেন। আল্লাহ জানাচ্ছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, কি প্রথমে বলছেন আল্লাহ তানাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, তানারা আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ এটা জানাননি যে তানারা আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন, আল্লাহ তানাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। রব সবসে পহলে সাহাবা पर রাজি हो गया। তো আমরাও যদি সেই ঈমান, সেই আল্লাহর প্রতি বিশ্বাস, সেই রসুলের প্রতি প্রেমিক, সেই রসুলের আদর্শ, সেই আল্লাহর বিধানের প্রতি অটল হতে পারি, আমালে জিন্দগি ফুটিয়ে নিতে পারি, तो वो रब आज भी है, वो रब हम पर भी खुश हो जाएगा। যালিকা লিমান খাশিয়া রাব্বা, শেষ আয়াতের 8 নম্বর আয়াতে উছাক দিয়ে আল্লাহ বলছেন যালিকা লিমান খাশিয়া রাব্বা। ये যা কিছু উপর থেকে বিবরণ আনে আপনাদের ব্রেনে বোঝালাম, যালিকা ये सब कुछ उन के लोगों के लिए खशिया रब्बा, जो अपने रब से डरता है, जो अपने रब पर यकीन रखता है, ये वही ব্যক্তিদের জন্য, ওই পুরুষের জন্য, ওই যুবকের জন্য, ওই মহিলার জন্য, ওই ব্যক্তি ঈমানওয়ালার জন্য, যে প্রকৃত হৃদয় দিয়ে প্রেম দিয়ে আমার রবকে ভয় করেন, আমার স্রষ্টার থেকে ভয় করেন, আমার মালিক থেকে ভয় করেন। তার ভিতরে এই তফসির, এই ব্যাখ্যার আয়াত সমূহ তার হৃদয়কে আওয়াজ দেবে, ওই ব্যক্তির জন্য উপদেশ হবে, ওই ব্যক্তির জন্য গাইডলাইন হবে, ওই ব্যক্তির জন্য সঠিক রাস্তার ধারা হবে, যে প্রকৃত আল্লাহর থেকে ভয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রকৃত সেই আল্লাহর প্রতি ভয়, আল্লাহর প্রতি ভালোবাসা এবং সেই আল্লাহর প্রতি দৃঢ়তা এবং নেক আমাল করার তৌফিক নসিব করুন। সবাই বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। তাফসীরের মধ্যে যা কিছু কথা, যা কিছু বার্তা, যা কিছু পয়গাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এবং আমার দ্বারাই করিয়েছেন, তার উপরে আমল করার জন্য আমাকে এবং আপনাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন। সবাই বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। তাফসীরের মধ্যে ভুল ত্রুটিকে আল্লাহ মার্জনা করুন। এ তাফসীরকে আমাদের জন্য, পুরো বিশ্বের জন্য, সকল মুমিন মুমিনাতের জন্য কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের জন্য কবুল করুন। সবাই বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকেকার তাফসীর এই পর্যন্ত সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।